কি করেন আপনি? আরেকটা ব্যাগ আছে ওর ব্যাগ ড্রেসটা আমচুরির জন্য ব্যাগ খুঁজতেছে, আমচুরি করবে সে এখন। মায়ের খাওয়ার ধান্দা ধরা পড়লে যে মায়ের দিকে খাবো খুব এই 5 দিন পায়ে যাওয়া পরে আমি চুরি করতেছে ওই তো ব্যাগ, আরেকজনের ব্যাগও আনছে। দেখা যাবে ঠিক আছে গাইস, আমরা গেলাম আম চুরি করতে। আবার আমচুরি করে ভিডিও বানিয়ে নিয়ে এসো। আসার পরে দেখা হবে ইনশাআল্লাহ। বাসা থেকে তো ব্যাগ নিয়ে আসলাম, আম নিয়ে যাব বাসায়, কিন্তু ওইরকম কোনো নিরিবিলি জায়গায় আম গাছ পাওয়া গেল না, এই জন্য আমার পারা হলো না। তো আম খুঁজতে খুঁজতে এমন এক জায়গায় চলে আসলাম যে জায়গায় আমি কখনো এর আগে আসিনি। আজকে দেখি এখানে অনেক মানুষজন ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল, এই জন্য হয়তো এত মানুষজন। এত সুন্দর একটা জায়গা এর আগে আমি আসলে সত্যি কখনো দেখিনি। আপনারা দেখেন কি সুন্দর একটা জায়গা, মানে আমার একদম এত ভালো লাগতেছিল, এই জন্য আমি একটু বললাম যে ঠিক আছে এখানে দাঁড়া, তো আমরা এখানে একটু কিছুক্ষণ বসি। আমরা আম চুরি করতে আসছিলাম, তো আম চুরি করতে পারলাম না কোথাও, তো এমন একটা জায়গায় আসছি যে আম চুরি করার আর দরকারই নাই। তো দেখাও জায়গাটা, হচ্ছে জায়গাটা জায়গাটা এত সুন্দর লাগতেছে, জায়গাটা মনটা ভরে যাইতেছে। আমরা ওইখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর একটা বাজারের দিকে চলে আসলাম, আর বাজারের দিকে দেখে একটা চটপটি ফুচকার দোকান আছে, আর এখানে অনেক মানুষজন খাইতেছে দেখলাম, কারণ এটা হয়তো একটা ভালো দোকান, কারণ ভালো দোকানে মানুষজন বেশি থাকে, আর এখানে অনেক ভিড় ছিল মানুষজনের। তো আমরাও ঢুকে পড়লাম খাওয়ার জন্য, কারণ এখানের পরিবেশটাও মোটামুটি ভালো ছিল, মানে জায়গা হিসেবে খারাপ না। আর আমার সব থেকে ভালো লাগতেছিল যেটা, এই যে জানালার সামনে বসে থেকে একদম গ্রামের দৃশ্য দেখতেছিলাম, মানে এত ভালো লাগতেছিল এখানে বসে থেকে, যে এখানে আপনারা একটু দেখেন কত সুন্দর লাগতেছে জায়গাটা। মানে এখানে সব সময় যদি আসতে পারতাম, মানে মনটা একদম ভালো হয়ে যেত, এমন একটা জায়গা। তো আমাদের ফুচকা চলে আসছে, কিন্তু ফুচকাতে যে টকটা দেওয়া হয়েছে এটা দেখে আমি একটু হাসতেছিলাম, কারণ আমার কাছে এটা কেমন যেন ভালো লাগতেছিল না, এই জন্য হাসতেছি আমি। আর আমি ফুচকা খুব একটা খাই না, কারণ ফুচকা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে চটপটিটাই ভালো লাগে। আর সব জায়গাতে আমি খাই না, কারণ আমার পেটে একটু ঝামেলা হয় উল্টাপাল্টা জায়গায় খাবার খাওয়ার পরে, এই জন্য আমি খাই না। তারপরে এখানে একটু ট্রাই করতেছিলাম, যেহেতু বিকাল হয়ে গেছে, তারপরেও ভালো ছিল, খারাপ না। তো ফুচকা তো মোটামুটি ভালোই ছিল, দেখি এখন একটু চটপটিটা কেমন লাগে। চটপটিটাতে শুধু ফুচকা দিয়ে ভরে রাখছে, যদিও আমার কাছে খুব একটা ভালো লাগতেছিল না, মানে মোটামুটি কোনো রকম চলে আর কি। তো ফুচকা চটপটি খেয়ে চলে আসলাম এইদিকে। আসার পর দেখি ঝালমুড়িওয়ালা ছিল এখানে, তো আমি ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে দেখি কেমন লাগে, কারণ আমি যেখানে যাই ঝালমুড়িওয়ালা থাকলে সেখানে আমি ঝালমুড়ি খেয়ে দেখি সেই জায়গার ঝালমুড়িটা কেমন হয়। তো ঝালমুড়ি আমার একটা পছন্দের খাবারও বলা যায়। আর এখানে ঝালমুড়ি খাওয়ার সময় একটা পাগলি আসতেছিল এখানে, পাগলিটাকে বলতেছিলাম আমি যে খাবে কি না সে, কিন্তু সে খাবে না। আমি বারবার বলতেছিলাম, খাওয়ার জন্য জোর করতেছিলাম, সে খাচ্ছে না। সে বলতেছিল তাকে নাকি কে একজন কিনে দিছে, এর আগে খাইছে। তো সে যেহেতু খাইতেছিল না, তো আমি একাই খাইতেছিলাম। তো মহিলাটা ভালো ছিল অনেক, আমাকে হাতায় দিতেছিল, কারণ আমি ওনাকে কিছু টাকা দিয়েছিলাম এর আগে। তো এই জন্য আমাকে বলতেছিল যে আমরা যেন এখান থেকে চলে যাই, বৃষ্টি আসবে, আকাশে মেঘ ছিল, তো এই জন্য আমাদের বলতেছে যে আপনারা এখান থেকে চলে যান, বৃষ্টি হবে। তো পাগলিটা ভালো ছিল, মানে আমি যদিও প্রথমবার দেখে একটু ভয় পাইছিলাম। যাই হোক, এখানকার ঝালমুড়িটা আমার কাছে একদমই ভালো লাগে না, একদম বাজে একটা ঝালমুড়ি ছিল কি আর বলবো। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সব থেকে মজার কথা হচ্ছে, আসল কথা হচ্ছে যে আমরা একটা আমও পাইনি, খালি হাতে বাসায় যাইতেছি। কি আবার বলবেন না যে আমরা আম চুরি করে ব্যাগ ভর্তি আম নিয়ে বাসায় যাইতেছি, একটা আমও পাইনি, একদম খালি হাতে যাইতেছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।